হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন, এই কত সালেতে পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছিল আমি ঠিক মনে করতে পারছি না। তবে পার্থ চ্যাটার্জিকে কেন্দ্র করেই আমি টপিকটা রাখছি। সেটা হলো কেন্দ্র সরকার পার্থ চ্যাটার্জিকে চুরির দায়ে এবং দুর্নীতির দায়ে ওকে প্রায় 2.5 বছরের মতন জেলেতে রেখে কেস চালিয়েছিল। যদিও এটা আমার মতে উচিত না। আমার পার্সোনালি আমি বলছি, দুর্নীতি বা দুর্নীতি বা চুরির দায়ে যেটা করতে পারেনি, প্রমাণ না করা পর্যন্ত জেলে ঢোকানোটা চরম অন্যায়। আপনি বাইরে রেখে তার নামে কেস ঠুকে তাকে আপনারা কেসটা চালিত করতে পারতেন। হ্যাঁ, যাই হোক, আপনারা যে কেন্দ্র সরকারকে বলছি যে পার্থ চ্যাটার্জিকে 2.5 বছরের মতো জেলে রেখে তারপরে ওকে ছাড়া দিলেন। এখন আপনারা ভাবছেন 2021 সালে বিধানসভার ভোটেতেও আপনারা সেকেন্ড টাইমে অ্যাটেম্প্ট করেও পারেননি জিততে। তৃণমূলকেই জিতিয়েছে বাংলার লোকেরা। আপনারা তাতে বুঝতে পেরে গেছেন যে তৃণমূলকে কেউ ছাড়বে না বাংলার লোকেরা। তা বলে যে তৃণমূলকেই পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, তাদের কোনো দোষ নেই সেটাও কেউ বলে না। আবার এদিকে আপনাদেরকে তো ঢুকতেই দেবে না বলছে। কিন্তু আপনারা 2021 সাল থেকে লাগাতার চালিয়ে যাচ্ছেন। তার কারণটা হচ্ছে, আপনারা ভাবছেন যেহেতু পার্থ চ্যাটার্জি চুরির দায়ে এবং দুর্নীতির দায়ে তাকে জেলে ভরা হয়েছে এবং কেস চলছে, সেই জন্য আপনারা ভাবছেন প্রত্যেকেই বাংলার লোকেরা এরকম চুরি করেছে এবং দুর্নীতি করেছে। হ্যাঁ, সেটা আপনি যদিও সব বড় বড় সাংবাদিকরা বলছে যে সব রাজ্যেতেই আপনারা এরকমভাবে এগিয়ে এসছেন, মানে দখল করেছেন। যাই হোক, সেটা পরের ব্যাপার, আমি ওর মধ্যে যাব না। কিন্তু আমার কথা যে আপনাদের মনের মধ্যে যে ধারণাটা যে তৈরি হয়েছে, সব ভাত সিদ্ধ হয়েছে কি না, ভাতের একটা দানা টিপলেই বোঝা যায় সব ভাত সিদ্ধ হয়েছে কি না। এই সব এই কথাটা প্রয়োগ করেছিলেন আপনারা পার্থ চ্যাটার্জির উপরে বেস করে। কিন্তু এটা রাজনৈতিক জায়গা, এখানে আপনারা এই ধরনের চিন্তাধারা আপনারা ব্যবহার করে সবচেয়ে অন্যায় করেছেন। তার কারণটা হলো, চোরকে কিন্তু শাস্তি দেয়া যায়, দুর্নীতি করলে শাস্তি দেয়া যায়, সে খুন করেনি। হ্যাঁ, চুরি করলে শাস্তি দেওয়া যায়, দুর্নীতি করলে শাস্তি দেওয়া যায়, কিন্তু ডাকাতকে কে শাস্তি দেবে? যে ডাকাত দিনের পর দিন একটা করে অনুষ্ঠান করছে, কোটি কোটি টাকা খরচ করছে, দেশের টাকা খরচ করছে, যে সফরে যাচ্ছে দিনের পর দিন, হ্যাঁ দিনের পর দিন, দুদিন ছেড়ে ছেড়েই সফরে যাচ্ছে, বিদেশ সফর করছে, এদেরকে কে করবে? এদেরকে কে শাস্তি দেবে? কেন্দ্র তো শাস্তি দিচ্ছে, মানে এদেরকে। এখন 2021-এ যখন তৃণমূল জিতে গেল, তৃণমূলের মন্ত্রিত্ব গঠনের পরেই সঙ্গে সঙ্গে 3টে মানুষকে কেন্দ্র ঢুকিয়ে দিল জেলেতে। হ্যাঁ, কিসের জন্য? কি প্রমাণ করেছেন? প্রমাণ করতে পেরেছেন? কিন্তু কয়েকদিন বাদে তো আপনি বাধ্য হয়েছেন তাদেরকে ছেড়ে দিতে। আপনি যদি প্রমাণপত্র রাখতে পারতেন তাহলে কি আপনি ছাড়তেন? আপনি তো ছাড়ার মানুষ না। হ্যাঁ, আজ এই যে হলো, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু আমাদের বাংলার জনগণ ভাবছে যে নিশ্চয়ই তাদের দোষ রয়েছে। প্রচুর লোক বলে, হ্যাঁ জেলখাটা আসামি, জেলে ঢুকলেই বলে, এবং জেলে ঢোকাচ্ছেন আপনারা, বিজেপিরাই ঢোকাচ্ছে, জেলখাটা আসামি, জেলখাটা আসামি, জেলখাটা আসামি, বারবারই এই শব্দ প্রয়োগ করে। এবং তাদের মনের মধ্যে কিন্তু ধারণাকে বদ্ধমূলকভাবে ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন যে তারা একবার যদি জেলে ঢোকানো যায় তাহলে তারা জেলখাটা আসামি সমাজের কাছে পরিচিত হয়ে যাবে। কিন্তু না, 10% মানুষের মনের মধ্যে বাকি ছিল। 90% আপনি ঢুকিয়ে দিয়েছিলেন মনের ভেতরে যে তারা জেলখাটা আসামি বলে, যাদের যাদের জেলেতে ঢুকিয়েছেন বা গ্রেপ্তার করেছেন বা গ্রেপ্তার করে জেলেতে ঢুকিয়েছেন। কিন্তু এই 10% মন থেকে
বেরিয়ে গেল যারা জেল খাটা আসামি বলতো। কখন জানেন? যখন আপনি এসআইআর করলেন। এসআইআরের একেবারে মানে ধরে 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 প্রমাণপত্র একেবারে সারা ভারত না বিশ্বজুড়ে জেনে গেল। শুধু তা না, যেদিন ভোট গণনা হলো সেদিনকার ঘটনা বিশ্ব জুড়ে জেনে গেল। শুধু বাংলা না, শুধু ভারত না, বিশ্বের লোক জেনেছে। তখন মানুষ, বাংলার জনগণ বুঝল যে তৃণমূল দায়ী না, যতটা দায় সম্পূর্ণভাবে এই বিজেপি। আজ বিজেপি যতটা পেয়ে গেছে অলরেডি, আর পাবে কি না সন্দেহ আছে। হ্যাঁ, এই যে আপনারা করেছেন, তারপরে লাগাতার আপনারা কি করছেন, মানে তৃণমূলের সমর্থক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত শুধু জেলে ঢোকাচ্ছেন। দেখুন, আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। সময় উত্তর দেবে, সময় উত্তর দেবে। তার কারণটা হলো, আপনারা ধর্মের নামে রাজনীতি শুরু করে, হিন্দু মুসলিমের নামে রাজনীতি শুরু করে কোথায় নেমে গেছেন। তার মানে হলো হিন্দু মুসলিমের রাজনীতি আপনারা করতে শুরু করেননি। এইটা হচ্ছে আপনাদের একটা মানে জনতা হিন্দুদের মনে সুড়সুড়ি দেয়া। আপনারা হিন্দু মুসলিম বলে রাজনীতি করতে আসেননি। এটা একটা হিন্দুদের মনে সুড়সুড়ি দেয়া, মানে সফট কর্নারে। আপনারা সনাতনী ধর্ম বলে, সাংস্কৃতিক ধর্মের রাজনীতি বলে আপনারা রাজনীতি করতে আসেননি। এটা হলো ধর্মের নামে বা সনাতনী ধর্মের নামে হিন্দু ধর্মের মানুষদের মনে সুড়সুড়ি দেয়া। এইবারে সময় আপনাদের উত্তর দেবে। সারা জীবন তো কেউ থাকতে পারে না এক জায়গায়। দেখুন না, 34 বছর কাটিয়েছে আমাদের সিপিএমের এক একটা ঘটনা শুনছি, আমার বুকের মধ্যে মানে মনে হচ্ছে বেজে উঠছে এক একটা ঘটনা, যে কী ভয়ঙ্কর, কী ভয়ঙ্কর। একটা সৎ মানুষ যে রাজনীতি করে দেশকে উন্নত করবে এবং যার পাশে সমাজ সহযোগিতা করবে। আমাদের রাজ্যটা 12 বছরের মধ্যে তো একদম প্রতিহিংসায় ভরে গেছে, আর দুর্নীতি মানে চিটিংবাজি আর জালিয়াতিতে ভরে গেছে। কি হবে দেখুন, সময় বলবে সব, কিন্তু করতে তো হবেই, দেশকে বাঁচাতে তো হবেই, তাই না? ওকে, সবাই ভালো থাকুন।